हेलो डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, একাদশ শ্রেণীর সেমিস্টার 2 স্বাস্থ্য ও শারীর শিক্ষার বিষয়ে আমি অরূপ স্যার তোমাদের জন্য সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে যে তোমাদের চারটি কোশ্চেনের উত্তর সহ সাজেশন নিয়ে এসেছি আমি এই ভিডিওতে। তো দেখো, তোমাদের সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর অবশ্যই বাধ্যতামূলক তোমাদের প্রশ্নপত্রে থাকবে। তো সেই প্রশ্নপত্রগুলি থেকে দেখো, আমি যে তোমাদের দুটি অধ্যায় থেকে চারটি কোশ্চেন গুরুত্বপূর্ণ, দেখো কয়েকটি অথবা এবং উমো আর চ এই চারটি কোশ্চেন উত্তর সহ নিয়ে এসেছি। তো দেখিয়ে দিচ্ছি খাতায় সুন্দর করে তোমাদের সেই উত্তরগুলি আমি তৈরি করে দিয়েছি। এর আগের ভিডিওতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সমস্ত যে ভিডিওগুলি তোমাদের সাজেশনমূলক খুব কম সংখ্যক প্রশ্নের উত্তর দিয়ে আমি সাজিয়ে দিয়ে তুলে ধরেছিলাম। যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই ভিডিওগুলি দেখে নেবে। ভিডিওগুলি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে সাজেশনগুলো তোমাদের কতটা উপকৃত হচ্ছে। তো দেখো, তোমাদের প্রথম যে কোশ্চেনটি আছে উত্তর সহ আমি সেই কোশ্চেনটি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি তোমাদের আছে, বয়ঃসন্ধিকালে সামাজিক ও মানসিক সমস্যাগুলি সম্বন্ধে আলোচনা করো। কেমন? তো দেখো, তোমরা সেই উত্তরটি সুন্দর করে এরকমভাবে লিখবে। প্রথমে পয়েন্ট দিবে তোমরা প্যারা করে, বয়ঃসন্ধিকালে সামাজিক বৈশিষ্ট্য দিয়ে, তারপর দেখো ক, খ, গ তিনটি যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখে তোমরা লিখে নাও। এইভাবে লিখবে খুব সহজ ভাষায়, খুব কম সংখ্যক ওয়ার্ডে আমি তোমাদের উত্তরগুলিকে করে দিয়েছি সুন্দর করে, যাতে করে তোমরা সহজেই মুখস্থ করতে পারো। তোমাদের পরীক্ষায় এলে পর তোমরা অবশ্যই লিখতে পারবে খুব সহজভাবে। তো দেখো, তারপরে যে তোমাদের প্যারাটি আছে কোশ্চেনের মান, এখানে 3 গুণিত যুক্ত 3 6 আছে তোমাদের। প্রথমে তোমাদের দেখালাম বয়ঃসন্ধিকালে সামাজিক বৈশিষ্ট্য, এবার দেখো বয়ঃসন্ধিকালে মানসিক বৈশিষ্ট্য। তো বয়ঃসন্ধিকালে মানসিক বৈশিষ্ট্য তোমরা 3টি লিখবে। দেখো ক, খ, গ তিনটি বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি। তো এই বৈশিষ্ট্যগুলি এরকমভাবে লিখলে তোমাদের উত্তরটি সঠিক হবে এবং উত্তরটি তোমরা তৈরি করে নাও, মুখস্থ করে লিখতে পারবে। পরের দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের আছে, জীবন কুশলতা বলতে কি বুঝো? জীবন কুশলতাকে কটি ভাগে ভাগ করা যেতে পারে এবং কি কি? কেমন? তো দেখো, সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জীবন কুশলতা বলতে কি বুঝো 2 আছে, আর কটি ভাগে ভাগ করা যায় কি কি, যুক্ত 4 আছে, মোট 6 তোমাদের প্রশ্নমান। তো এইভাবে তোমরা জীবন কুশলতা কাকে বলে বা বলতে কি বুঝো সেই উত্তরটি লিখবে। দেখো সুন্দর করে লেখা আছে, এই উত্তরটি তোমরা লিখলে 2 নাম্বার পেয়ে যাবে। কেমন? এবার দেখো পরের যে তোমাদের আছে, জীবন কুশলতাকে কটি ভাগে ভাগ করা যেতে পারে এবং কি কি? তো উত্তর লিখবে, জীবন কুশলতাকে 3টি ভাগে ভাগ করা যায়, পক্ষবিক কুশলতা, সামাজিক কুশলতা, মূলক যে কুশলতা। কেমন? তো এই ভাগগুলি তোমরা দিবে। যদি কোনো ভাগের ব্যাখ্যামূলক করতে চায় তো অবশ্যই টেক্সট বই থেকে তোমরা একটি ব্যাখ্যা কুশলতার সেখানে তুলে ধরবে, তাহলে তোমরা এখানে 6 নাম্বার পেয়ে যাবে। কেমন? এবার দেখো পরের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের আছে 3-এর দাগে, খুব ভেরি ইম্পর্টেন্ট, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিভিন্ন চাহিদাগুলি বর্ণনা করো। কেমন? তো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই কোশ্চেনটি পরীক্ষায় তোমাদের অবশ্যই আসার চান্স আছে। এই কোশ্চেনটি ভালো করে উত্তরটি দেখে তোমরা তৈরি করে নাও। দেখো, প্রথমে তোমরা এইভাবে পয়েন্ট দিবে, তারপর দেখো যে পয়েন্টটি সক্রিয়তার চাহিদা, সেই পয়েন্টটি তোমরা ভালো করে দিবে। তারপর দেখো স্বাধীনতার চাহিদা, এইভাবে লিখবে খুব কম সংখ্যক ওয়ার্ডে। দেখো উত্তরটি সুন্দর করে সাজানো আছে, এইভাবে লিখলে তোমরা 6 নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো সামাজিক চাহিদা আছে, পরে দেখো নতুন জ্ঞানের চাহিদা, যে বৈশিষ্ট্য তুলে ধরবে এরকমভাবে পয়েন্ট দিয়ে। তারপর দেখো নীতিবোধের চাহিদা এবং জীবনাদর্শ গড়ার চাহিদা, এইভাবে তোমরা প্রত্যেকটি প্যারা চেঞ্জ করে করে উত্তরটিকে সাজিয়ে দিবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে এবং বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিভিন্ন চাহিদাগুলি বর্ণনা দেওয়া তোমাদের এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে। কেমন? এবার যে শেষ গুরুত্বপূর্ণ কোশ্চেনটি 4-এর দাগে তোমাদের আছে, খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও উত্তরটি। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? কেমন? তো দেখো, সেইগুলি তোমাদের আমি উত্তরটি সাজিয়ে দিয়েছি সুন্দর করে এই প্রশ্নের। তো দেখো, সেই উত্তরটি তোমরা এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে প্রথমে, তারপর দেখো যে
ভাবে তোমরা প্যারাটি চেঞ্জ করে উত্তরটিকে সাজাবে সেইভাবে আমি তোমাদের উত্তরটি করে দিয়েছি খুব সহজেই ভাষা দিয়ে অল্প সংখ্যক ওয়ার্ড দিয়ে তোমাদের উত্তরটি সাজানো আছে যাতে সহজেই তোমরা মুখস্থ করতে পারো। হ্যাঁ, তো দেখো তোমাদের সেইভাবে তৈরি করে নিয়েছো। অনেকে বলেছে স্যার আমার বই নেই, সহায়িকা নেই। এইভাবে আমরা তৈরি করছি আপনার নোটগুলি। অবশ্যই কমন পাবো তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি থেকে ফাইনালে কমন পেয়ে যাবে। উত্তরগুলি তৈরি করে নাও। তো দেখো তোমাদের এখানে পয়েন্ট সঠিক জীবনশৈলী, শিক্ষা, তারপর ছাত্র শিক্ষক সম্পর্ক এরকমভাবে পয়েন্টগুলি দিবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে। কেমন 6 নাম্বার পেয়ে যাবে। তো দেখো এই ছিল তোমাদের আজকে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে 4টি গুরুত্বপূর্ণ উত্তরসহ রচনাধর্মী প্রশ্নের সাজেশন। পরবর্তী ভিডিওতে তোমাদের নবম দশম যে অধ্যায় থেকে প্রশ্নগুলি আছে সেগুলি আমি তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটিকে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে।